আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন অরাজকতা দেখা দিয়েছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি পর্যায়ের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। এখানে তোমরা একটি নোটিশ দেখতে পাচ্ছ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীগণ শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত মহাসমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এই ধরনের অনাহুত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মনে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে। বর্ণিত প্রেক্ষাপটে শিক্ষার্থীগণকে শিক্ষামুখী বা শ্রেণীকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে হবে। কো কারিকুলার কার্যক্রমের একটি তালিকা নিম্নে সংযুক্ত করা হলো। এই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলার কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সো আমরা জেনে নিই যে কোন কোন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের তালিকা দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি তালিকা। কর্মসূচি 1, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান। অর্থাৎ তোমাদের শিক্ষার প্রতিষ্ঠান যেই এরিয়াটা রয়েছে সেখানে পরিষ্কার কার্যক্রম বা পরিচ্ছন্নতার অভিযান তোমরা চালাতে পারো। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই অভিযানে তোমরা অংশ নিতে পারো। 2 নম্বরে রয়েছে বিজয়ের 36 জুলাই ভিত্তিক গ্রাফিতি অঙ্কন। নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি। শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার প্রদান। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের যে দালানগুলো রয়েছে, বিদ্যালয়ের আশেপাশে যে দালানগুলো রয়েছে সেগুলোতে তোমরা বিজয়ের 36 জুলাই এই প্রেক্ষাপটকে ভিত্তি করে তোমরা গ্রাফিতি আঁকতে পারো। সেই গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি করতে পারো এবং যে সবচেয়ে ভালো গ্রাফিতি তৈরি করতে পারবে, যে সবচেয়ে ভালো গ্রাফিতি অঙ্কন করতে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, এরপর রয়েছে 3 নম্বরে ক্রান্তিকালে তারুণ্য দুর্জয় ভিত্তিক থিম সং তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশন। অর্থাৎ ক্রান্তিকালে বা বিপদের সময় তারুণ্যের দুর্জয় অর্থাৎ তরুণরা কীভাবে এগিয়ে আসে সেই প্রেক্ষাপট বা সেই থিমকে ধারণ করে তোমাদেরকে একটা থিম সং তৈরি করতে বলা হয়েছে এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থাপন করতে বলা হয়েছে। সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ থিম সংকে পুরস্কার প্রদান। অর্থাৎ যার থিম সংটা সবচেয়ে বেশি ভালো হবে সেটাকে পুরস্কৃত করতে হবে। এরপর রয়েছে 4 নম্বর গার্লস স্কুল ও কলেজে পার্সোনাল হাইজিন বিষয়ক প্রশিক্ষণ। যেসব গার্লস স্কুল রয়েছে, যেসব গার্লস কলেজ রয়েছে সেগুলোতে পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেগুলো দেওয়ার জন্য এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। আচ্ছা, 5 নম্বরে রয়েছে জাতীয় দিবস আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ। এটা হচ্ছে বিএনসিসি বা স্কাউট বা রোভার সহযোগিতা, এসব সংগঠনের সহযোগিতায় এই আয়োজন করতে হবে আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ। আচ্ছা, তারপরে রয়েছে 6 নম্বরে জুলাই বিপ্লব কি কেন কিভাবে। ঠিক আছে, জুলাই বিপ্লব কি, এটা কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এই সব তথ্য ছাত্র শিক্ষক অভিভাবকদের আলোচনা সভা অর্থাৎ আলোচনা সভা করতে হবে। সেখানে ছাত্ররা থাকবে, শিক্ষকরা থাকবে এবং অভিভাবকরা থাকবে। আচ্ছা, এরপর 7 নম্বরে রয়েছে তরুণ চোখে নৈসর্গ দর্শন। শিক্ষা প্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান যেমন নদীর তীর বা চর বা উপকূল বা পাহাড় বা টিলা বা ফসলি মাঠ, এসব জায়গায় দলবদ্ধভাবে ভ্রমণ করতে হবে। এরপর 8 নম্বরে রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্য উৎসব 25কে আনন্দময় করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল, ফুটবল খেলা আয়োজন করতে হবে। অর্থাৎ 2025 সালে যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা থেকে আগের থেকেই তোমরা কী করতে পারো, প্রস্তুতি নিতে পারো।
ক্রিকেট, ভলিবল, তারপর ফুটবল খেলার টুর্নামেন্ট বা টিমের আয়োজন করতে পারো। ঠিক আছে, এরপরে সবশেষে 9 নম্বরে রয়েছে তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে জেন জি এন্টারপ্রেনার শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে পারো। অর্থাৎ তরুণ উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে যেসব বিষয়াবলী রয়েছে এক্ষেত্রে দুইটা পক্ষ ধরে এটা নিয়ে বিতর্কের আয়োজন করতে পারো। ঠিক আছে, যেখানে উঠে আসবে জেন জি এন্টারপ্রেনারশিপ শীর্ষক বিভিন্ন আলোচনা। ঠিক আছে, সো তোমাদের জন্য এই কার্যক্রমের নমুনা দেয়া আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা বা একাধিক কার্যক্রম বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তোমরা অংশগ্রহণ করতে পারো। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা এ বিষয়ে আয়োজন করেন, এ বিষয়ে সহযোগিতা করেন, এই বিষয়টা অবশ্যই তাদের শিক্ষাক্রমে বা কারিকুলামে সম্পৃক্ত করেন। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আবার শ্রেণীকক্ষমুখী হবে, শিক্ষার্থীরা আবার শিক্ষামুখী হবে। ঠিক আছে, ক্লাসমুখী হবে। সো আশা করব খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এ বিষয়ে উদ্যোগ নেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের এই অসাধারণ উদ্যোগকে তারা বাস্তবায়ন করবেন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।